দেখ এখানে তোমার হচ্ছে, তাই এটা করার টেকনিক তো তুই জানিস, ঠিক আছে? কী আর করতে হবে, থাউজেন্ডস, এখানে কী বলেছে, থাউজেন্ডস, ঠিক আছে, থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস, এখানে বোঝা যাবে না যে থাউজেন্ড আসবে কি না। থাউজেন্ডস অফ উইমেন ওয়ার সুইচ বোর্ড ফোনস বিফোর দ্য ডাইরেক্ট ডায়াল অপারেটরস আর ইন ইউজ। তাহলে এখানে কী হয়েছে দেখ, এখানে তোর হচ্ছে থাউজেন্ড অফ ড্যাশ, ঠিক আছে, থাউজেন্ড অফ কী হবে এখানে, প্রথমত এখানে ওয়্যার আছে, তাহলে ওয়্যারের জন্য থাউজেন্ড অফ ফোনস হতে পারে, ঠিক আছে, ঠিক আছে। এখানে তোর হচ্ছে কী কী আসতে পারে, প্রথমত ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওইভাবে পড়বি না। এখানে ওয়্যারের জন্য তোর হচ্ছে কী কী আসতে পারে, ফোনও আসতে পারে, উইমেনও আসতে পারে, ঠিক আছে। এখানে ওয়্যারের জন্য তোর হচ্ছে অপারেটরসও আসতে পারে। তাহলে এখানে যখন কিছুই বোঝা যাচ্ছে না, তাহলে বাদবাকি লাইনটা পড়। আর ওয়্যার সুইচ বোর্ড ড্যাশ, তার মানে কি সুইচ বোর্ড ফোন, এখানে তোর মাঝে ঠিক আছে, সুইচ বোর্ড তোর হচ্ছে অপারেটার্স হবে না, ফোন ঠিক আছে, তাহলে সি এর সাথে কোনো ছেড়খানি হবে না, সুইচ বোর্ড ফোনস, তার মানে কি থাউজেন্ডস অফ উইমেন্স ওয়ার সুইচ বোর্ড ফোনস, এটা হতে পারে, বা থাউজেন্ডস অফ উইমেন হবে না, অপারেটার্স, ঠিক আছে, উইমেন বিফোর দ্য ডাইরেক্ট ডায়াল ড্যাশ ওয়্যার ইন ইউজ, বিফোর দ্য ডাইরেক্ট ডায়াল অপারেটার্স ওয়্যার ইন ইউজ, ঠিক আছে, অপারেটর ওয়্যার ইন ইউজ মানে তার মানে তোর এখানে কী কী আছে, সবই ঠিক আছে। এখানে তোর যে এ আর বি এর মধ্যে গন্ডগোল হতে পারে, থাউজেন্ডস অফ উইমেন ওয়ার উইমেন্স অ্যান্ড থাউজেন্ডস অফ উইমেন্স, এখানে উইমেন্স আসবে না, ঠিক আছে। এখানে বিফোর দ্য ডাইরেক্ট ডায়াল অপারেটার্স ওয়ার ইন ইউজ ওয়ার সুইচ বোর্ড ফোনস, ঠিক আছে, থাউজেন্ডস অফ উইমেন, তার মানে নো রিঅ্যারেঞ্জমেন্ট আসবে এটা। আরে বাবা সিটি হয়ে গেল। Thousands and thousands of women were switchboard operators before the direct dial operators were in use. Switchboard operators. এটা তো ভালোই টাফ লাগলো আমার কাছে, এটা কোনো গ্রামাটিক্যালি যাচ্ছে না, দেখ গ্রামাটিক্যাল সেন্স এখানে লাগবেই না, কারণ এখানে তোর হচ্ছে থাউজেন্ডস অফ, এখানে একটা নাউন আসবে, থাউজেন্ড অফ ওয়্যার ফোন ওয়্যার সুইচ বোর্ড তো হতে পারে না, ওয়্যার সুইচ বোর্ড, ফোন বিফোর ডাইরেক্ট ডায়াল ওয়্যার ইন ইউজ অপারেটার্স, এরা দেখ বিফোর ডাইরেক্ট ডায়াল অপারেটার্স ওয়্যার ইন ইউজ, এই কথাটা তো অকওয়ার্ড লাগছে, বিফোর ডাইরেক্ট ডায়াল অপারেটার্স ওয়্যার ইন ইউজ, এই ওয়্যারটা কিসের জন্য নিয়েছে তুই আগে বোঝার চেষ্টা কর। এখানে গ্রামারের সেন্স আছে ভাই, তুই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা কর, বললে তো হবে না, তুই ধরতে পারছিস না, ওটাই হচ্ছে কথা। দেখ মোহন চৌধুরী স্যার শিখিয়েছিল, কিন্তু এই ওয়্যার ইন ইউজ এটা হচ্ছে এটার জন্য আসেনি, এটার জন্য আসেনি, আগে সেন্টেন্সটা লেখ, সেন্টেন্সটা লিখলে বোঝা যাবে এই ওয়্যার অ্যান্ড ইউজটা কিসের জন্য এসছে। ওয়্যার ইন ইউজ, ঠিক আছে, থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ওয়্যার সুইচবোর্ড ফোনস বিফোর ডাইরেক্ট ডায়াল ওয়্যার ইন ইউজ, এটার মেন ভাব কোথায়, থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ডস অফ উইমেন ওয়্যার ড্যাশ ওয়্যার সুইচবোর্ড এত বিফোর দ্য ডাইরেক্ট ডায়াল
আর ইন ইউজ। তার মানে এখানে তোর হচ্ছে এটার মেন ভাব। আমি একবার খোঁজার চেষ্টা করি যে এটার মেন সাবজেক্ট কোনটা। এখানে তোর হচ্ছে ভার্ব এটাই হবে, ঠিক আছে, ওয়ারই হবে। বিফোর ডাইরেক্ট ডায়াল অপারেটার্স ওয়ার ইন ইউজ, ঠিক আছে। এবার তোকে বুঝতে হবে যে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে। দেখ, প্রথমত অপারেটার্স অ্যান্ড থাউজেন্ডস এটা তো হবে না, ফোন অ্যান্ড থাউজেন্ড হবে না, ঠিক আছে। তো এটা বাদ গেল, এটা বাদ গেল। উইমেন অ্যান্ড থাউজেন্ড হবে না, তার মানে এর সাথে কোনো ছেলেখেলানি করা যাবে না, ছেলে খেলা করা যাবে না এর সাথে এটা কাটা দিয়ে যায়। তাহলে থাউজেন্ড অফ থাউজেন্ডস, ঠিক আছে। অফ উইমেন কি হবে এটা দেখতে হবে। থাউজেন্ড অফ থাউজেন্ডস অপারেটার্সও হতে পারে, উইমেনও হতে পারে, ঠিক আছে, এখানে বলা যায় না। ওয়্যার সুইচ, কারণ যেহেতু ওয়্যার সুইচ বোর্ড। এবার দেখ, থাউজেন্ডস অফ অপারেটার্স ওয়্যার সুইচ বোর্ড, তো এখানে তোর ইরেভেলেন্ট হয়ে যাচ্ছে না, উইমেনই তার মানে হবে। তাহলে বিয়ের সাথেও কোনো ছেলে খেলা করা যাচ্ছে না, তাহলে বি দিয়ে যে কটা সেন্টেন্স সেটা কাটা গেল, বাকি থাকলো সিডি। তো সেই জন্যই 69% করেছে। এইভাবেই সবাই ভেবেছে। কারণ তুই দেখ, তুই যদি পুরো ডাইরেক্ট পড়িস, এখানে ড্যাশ থাউজেন্ডস অফ, ঠিক আছে, থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড অফ উইমেন অ্যান্ড থাউজেন্ড অফ কোনো দিন হবে না, ফোনস অ্যান্ড থাউজেন্ড অফ অপারেটার্স অ্যান্ড থাউজেন্ড অফ কোনো দিন হবে না। তো এখানে এ নাম্বার একদম সঠিক। এবার যদি ভাবিস এ ঠিক আছে, তো এর সাথে এটা কাটা গেল। এবার অফ উইমেন হবে না অপারেটার্স হবে, অফ ফোনস, থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ডস অফ ফোনস, ঠিক আছে, না অপারেটার্স ওয়্যার সুইচ বোর্ড ফোনস ওয়্যার সুইচ বোর্ড, থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ডস অফ ফোনস ওয়্যার সুইচ বোর্ড। তো তোর মনে হতে পারে যে থাউজেন্ড অফ থাউজেন্ড ফোনস ওয়্যার সুইচ বোর্ড, এটা ঠিক আছে। কে ফোন করছে? থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ, এখানে দেখ উইমেনও হতে পারে, ফোনস হতে পারে, অপারেটার্স হতে পারে। এবার তুই একবার একটা একটা করে লাগিয়ে দেখ, না লাগিয়ে তুই পরেরটা পড়। ওয়্যার সুইচ বোর্ড, ঠিক আছে, থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ডস অফ ড্যাশ ওয়্যার সুইচ বোর্ড ফোনস বিফোর ডাইরেক্ট ডায়াল অপারেটার্স ওয়্যার ইন ইউজ। ডাইরেক্ট ডায়াল কি তোর হচ্ছে অপারেটর বলে কোনো কিছু হয়? ডাইরেক্ট ডায়াল করছি, ডাইরেক্ট ডায়াল ফোন হবে, বিফোর ডাইরেক্ট ডায়াল ফোনস ওয়্যার ইন ইউজ। তার মানে এখানে ওয়্যার সুইচ বোর্ড অপারেটার্স, থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড অফ উইমেন্স ওয়্যার সুইচ বোর্ড অপারেটার্স বিফোর দ্য ডাইরেক্ট ডায়াল ফোনস ওয়্যার ইন ইউজ। এটাই এইভাবেই হবে। তোর এখানে তোর ডাইরেক্ট ডায়াল অপারেটর হবে না, বুঝলি? তারপরে দেখ এখানে ফর ড্যাশ ইয়ার্স, ফর সাম ইয়ার্স হতেই পারে, স্মল ইয়ার্স তো হবেই না, অ্যাবেন্ডন্স ইয়ার, রিস্টার্টেড ইয়ার্স হবেই না। তার মানে এ দিয়ে কোনো ছেড়খানি করা যাবে না, এর জায়গায় এজ থাকবে। দ্য ইন্ডাস্ট্রি ওয়াজ, ঠিক আছে, ড্যাশ ওয়াজ রিস্টার্টেড ফর সাম ইয়ার্স, ইন্ডাস্ট্রি ওয়াজ তোর হচ্ছে ড্যাশ বাট ওয়াজ ড্যাশ অন এ স্মল স্কেল ইন 1903। দেখ, ফর সাম ইয়ার্স দ্য ইন্ডাস্ট্রি ওয়াজ অ্যাবেন্ডন্ড, ঠিক আছে, বাট ওয়াজ রিস্টার্টেড অন এ স্মল স্কেল ইন 1903। তার মানে এই জায়গাটা তোর হচ্ছে গন্ডগোল আছে, বিয়ের সাথে ডি যাবে, এখানে সি যাবে, পড়েই বোঝা যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখ, আফটার দ্য ড্যাশ হি রিস্টার্টেড হিজ ড্যাশ ক্যারিয়ার, হিজ আর্মি ক্যারিয়ার তো হবে না, এন্টারটেনমেন্ট ক্যারিয়ার বা মুভি ক্যারিয়ার বলে কোনো কথা হয় না, এন্টারটেনমেন্ট ক্যারিয়ার। এর সাথে আফটার দ্য লিভিং দ্য আর্মি, তার মানে এটাও ঠিক আছে, সি এর সাথে এ যাবে, একদম ঠিক। কিন্তু তোর এগুলো টাইম লাগলো 1 মিনিট 1 সেকেন্ড, ডাইরেক্ট পড়তে ভাই। হি ড্যাশ টু হ্যাভ, হি কন্টিনিউড টু হ্যাভ ওভার দ্য ইনসিডেন্ট, তাহলে ফ্রেজাইল ওভার দ্য ইনসিডেন্ট, না নাইট মেয়ার্স, না রিনুইং। হি টু হ্যাভ রিনুইং, টু হ্যাভের পর রিনুইং তো হবেই না, কারণ এখানে একটু বোঝাচ্ছে তোর হচ্ছে
টু হ্যাভ কন্টিনিউড ওভার দ্য ইনসিডেন্ট হতে পারে। নাইটমেয়ার, ফ্রেজাইল, কন্টিনিউড এর মধ্যে একটা হবে, তিনটের মধ্যে। বি এর সাথে সি কোনোদিনও হবে না। ওভার দ্য ইনসিডেন্ট অ্যান্ড ড্যাশ আওয়ার কনসার্নস, অ্যান্ড এখানে একটা নাউন আসবে, ড্যাশ আওয়ার কনসার্ন, নাইটমেয়ার্স আওয়ার কনসার্ন, ফ্রেজাইল ওয়ার কনসার্ন, কন্টিনিউড আওয়ার কনসার্নস, ওভার হিজ ড্যাশ মেন্টাল ওয়েলবিং, ওভার হিজ কনসার্ন ওভার হিজ নাইটমেয়ার্স মেন্টাল ওয়েলবিং। তার মানে এই জায়গায় একটা কোনো ডাউট হবে, ডি এর সাথে চেঞ্জেস হবে, হয় সি এর না বি এর। ফ্রেজাইল মেন্টাল অ্যান্ড রিনিউইং আওয়ার কনসার্ন, এটা তো ঠিকই আছে, রিনিউইং আওয়ার কনসার্নস ওভার হিজ ড্যাশ মেন্টাল ওয়েলবিং, ওভার হিজ কন্টিনিউড তো হবেই না, ঠিক আছে। ফ্রেজাইল মেন্টাল ওয়েলবিংস, হি কন্টিনিউড টু হ্যাভ নাইটমেয়ার্স ওভার দ্য ইনসিডেন্ট অ্যান্ড রিনিউইং আওয়ার কনসার্ন ওভার দ্য ফ্রেজাইল মেন্টাল ওয়েলবিং। একমাত্র একদম ঠিক, বি এর সাথে ডি যাবে। তো এটা কেন ভুল হলো তোর? তুই এটা করেছিস, নো রিঅ্যারেঞ্জমেন্ট, হতেই পারে না। তারপরে এটাও, এগুলো দেখ, এগুলো ইজি আছে। দ্য ড্যাশ ডান, দ্য হরিবেল ডান, দ্য লপ সাইডেড ডান, নটেড ডান, যে কোনো কিছু হতে পারে। তো পড়া যাক, যখন হচ্ছে না তো এটা তুই ভাববি না। ডান টু হাফ হার ফেস, ঠিক আছে, হাফ হার ফেস মানে ড্যাশ একটা ভয়ঙ্কর কিছু একটা হয়েছে, ঠিক আছে, তার ফেসে। দ্য হরিবেল ডান হাফ হার ফেস হতে পারে, নটেড হবে না, লপ সাইডে হতে পারে, ড্যামেজ হবে না। ড্যাশ কেয়ারিং দ্যাট কস্ট ড্যাশ কেয়ারিং, ঠিক আছে, কস্ট ড্যাশ কেয়ারিং, ঠিক আছে, এখানে ড্যামেজ কেয়ারিং হবে না। কস্ট নটেড বা লপ সাইডেড কেয়ারিং তো হবে না, হরিবেল কেয়ারিং হবে, কারণ এখানে ভিতরি ফরম্যাট কেন হবে? লপ সাইডেড কেয়ারিং দ্যাট লেফট হার ফিচার ড্যাশ অ্যান্ড হার স্কিন ড্যাশ, লেফট হার ফিচার্স, এখানে কী হবে? লপ সাইডেড অ্যান্ড হার স্কিন নটেড। এটা একটু জটিল আছে, সত্যি মানতে হবে। ড্যামেজের সাথে দ্য ড্যামেজ ডান টু হাফ হার ফেস কস্ট হরিবেল স্কেয়ারিং। আচ্ছা, আব সমাজ में आया, মানে ড্যামেজ হয়েছে তার ফেসের অর্ধেকটা, কজ হরিবেল স্কেয়ারিং, দেখতে ভয়ঙ্কর লাগছে, দ্যাট লেফট হার ফিচার্স লপ সাইডেড অ্যান্ড হার স্কিন নটেড, মানে কোনো অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলছে, এটা হয়েছে, দেখেছিস? মানে এরকমভাবে তোকে চেঞ্জেস করে বুঝতে হবে। এর সাথে বি হবে এখানে, একবার বুঝে গেলেই ব্যাপারটা ইজি হয়ে যায়। তাহলে এই কোশ্চেনটা দুটো তিনটে কোশ্চেন তুই মিস করেছিস, ঠিক আছে। এসব কোশ্চেন তো তোকে অ্যাটেম্প করতেই হবে। এবার এগুলো করা যাক, এত ইজি ব্যাপার। দ্য থিপস নিউ হাউ টু ড্যাশ, এখানে ইনফিনিটিভ আসবে, হাউ টু সবকটাই আসতে পারে, অ্যাবস্ট্রাক্ট, কনসার্ন, নেগলেক্ট, ডাইভার্ট, রিচুয়াল। দ্য শপকিপার্স ড্যাট সো দ্যাট they could steal the items. The thieves knew how to divert the shopkeeper's attention. এই যে খাপে খাপ মিলে যাচ্ছে। কিছু জিনিস তোকে গ্রামাটিক্যালভাবে ভাবতে হবে, আর কিছু জিনিস সেন্সে দেখতে হবে। টিনেজার্স গো থ্রু এ ফেজ ইন দেয়ার লাইফ হোয়ার দেয়ার ড্যাশ ওয়ার্ডস সিম, এখানে একটা কি আসবে তোর অ্যাডজেটিভ আসবে, টু গেট দেম ইন ড্যাশ, এখানে নাউন আসবে, হোয়ার দেয়ার ফিটেল ওয়ার্ডস স্যালভেশন ওয়ার্ডস সিম টু গেট দেম রাইপ ইন রাইপ, এখানে টিনেজার্সের কথা ভাবতে পারে, টিনেজার্স গো থ্রু এ ফেজ ইন দেয়ার লাইফ হোয়ার দেয়ার ড্যাশ ওয়ার্ডস এক্সপোজার ওয়ার্ডস রিউড ওয়ার্ডস সিম টু গেট দেম ইন ট্রাভেল, এটার সাথে যেতে পারে। অ্যাভয়েড ওয়ার্ড বলে কিছু হয় না, এক্সপোজার ওয়ার্ডস সিম টু গেট ইন দেম ইভলভ, না,
ইভলভ তো V3, এখানে কেন হবে? স্যালভেশন ওয়ার্ডস সিম টু গেট দেম রাইপ, ফিটেল ওয়ার্ডস অ্যাডেপ্ট, এখানে এটা হবে। তো এখানে এক্সপোজার ইভোল্ট কীভাবে করতে পারি? এক্সপোজার ওয়ার্ড সিম টু গেট দেম ইন ইভোল্ট, এখানে V3 ফরম্যাট কেন হবে? ফালতু করেছিস। তারপরে দেখ শি ড্যাশ আর কেস উইথ প্যাশন, তার মানে কী হবে? এখানে একটা ভার্ব আসবে, এখানে একটা অ্যাডজেক্টিভ আসবে। শি আর্গুড হার কেস উইথ কনসিডারেবল প্যাশন, শি ট্রিভিয়াল হার কেস, এটা তো হতো না। শি মিনিট হার কেস হতো না। শি মিগার কেস ডিনাইড প্যাশন, শি নমিনাল বা রিফিউটেড, শি আর্গিউড হার কেস উইথ কনসিডারেবল প্যাশন, এইটাই একমাত্র যাচ্ছে। ঠিক আছে, এগুলো কেন স্কিপ করলি? এগুলো সব থেকে ইজি ছিল। অ্যালকোহলিক্স অফেন ড্যাশ ফ্রম দ্য পিরিয়ডস, অফেন প্রোহিবিটস, অফেন এখানে কী আসবে? নাউন আসবে, এখানেও নাউন আসবে। প্রোহিবিট মানে নিষেধাজ্ঞা, তার মানে এখানে তো হবে না। অফেন ড্যাশ, অফেন এখানে ভার্বও আসতে পারে, নাউনও আসতে পারে, দুটোই আসতে পারে। অফেন সাফার ফ্রম দ্য পিরিয়ডস অফ অবলিভিয়ন, ফরবিট, অফেন ফরবিট ফ্রম দ্য পিরিয়ডস অফ অ্যাওয়ারনেস, নিষেধাজ্ঞা করে না। পারমিট ফ্রম দ্য পিরিয়ডস অফ কগনিজেন্স, হিন্ডার ফ্রম দ্য পিরিয়ডস অফ মেমোরি। এটা একটা টাফ ছিল, বাট এটা করে ফেলেছিস। আর এখানে যা দিয়েছে সব ভার্ব দিয়েছে। অ্যালকোহলিক্স অফেন হিন্ডার ফ্রম দ্য পিরিয়ডস অফ মেমোরি, এটা তো এখানে আসবে না। অফেন পারমিট ফ্রম দ্য পিরিয়ডস অফ কগনিজেন্স, আদেশ করে পিরিয়ডস অফ কগনিজেন্স। অফেন ফরবিট ফ্রম দ্য পিরিয়ডস অফ অ্যাওয়ারনেস, সাফার ফ্রম দ্য পিরিয়ডস অফ অবলিভিয়ন, প্রোহিবিট ফ্রম দ্য পিরিয়ডস অফ অব্লিগেশন, নিষেধাজ্ঞা করে অব্লিগেশন থেকে। না, এটাই হবে, আই থিঙ্ক এটাই হবে, সাফার অবলিভিয়ন হবে। বাট আমি তখনও করে ফেলেছিলাম, এখনও করে ফেললাম, আমি বুঝলাম না কীভাবে করে ফেললাম, কারণ এইগুলো অপশন থেকে হচ্ছে না এটা। ঠিক আছে। দ্য সিবিআই অফিসার ড্যাশ অল দ্য এভিডেন্স, লুক ইন্টু অল দ্য এভিডেন্স, দ্য কেস ওয়াজ ক্লোজ ইয়ার্স এগো, তার মানে এখানে পাস্ট টেন্স হবে। লুকস ইন্টু হবে না, ওয়াজ লুকড ইন্টু, লুকিং ইন্টু হবে না, এই দুটোর মধ্যে হবে। ঠিক আছে। দ্য সিবিআই অফিসার ওয়াজ লুকড ইন্টু অল দ্য এভিডেন্স, সিবিআই অফিসার লুকড ইন্টু দ্য অফিসার, এটা হয়ে যাবে। ডিড ড্যাডি টেল ইউ হাউ লিটিল টু স্পেন্ড অন দ্য গ্রোসারিজ, হাউ লিটিল কেন আসবে? হাউ মাচ টু স্পেন্ড অন গ্রোসারিজ, এটা হয়ে যাবে। তাহলে দেখ 1 2 3 4 5 6 7 8 7 1 2 3 4 5 6 7, তুই যদি এরর কারেকশন বাদ দিস তাও 7টা কোশ্চেন এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। তারপরে এরর কারেকশন আগে কী ছিল? 8 9 10 11 12, তারপর তো এটা আছে। মোটামুটি এখানে 30 নম্বরের মধ্যে 20-22 হামেশাই তোলা যায় এই কোশ্চেনে নাম্বার, এখন মনে হচ্ছে। 7.5 পেয়েছিস তুই।